দি হিন্দু সংবাদপত্রে প্রথমে যেটা দাবি করা হয়েছে সেটা হলো জম্মু এবং কাশ্মীরের আখনুর, রামবান এবং পামপুরে 3টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। পরে প্রতিবেদনটি রহস্যজনকভাবে তাদের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যম থেকে মুছে ফেলা হয় এবং কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। এই সুব্রমণিয়াম স্বামী দৃঢ়ভাবে দাবি করেন রাফালে দুর্নীতি হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল A.K. ভারতী তথ্য না দিয়ে বলেছেন ক্ষতি যুদ্ধেরই একটা অংশ এবং আমরা আমাদের উদ্দেশ্য অর্জন করেছি। ক্ষতি যুদ্ধের একটা অংশ, তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। ফরাসি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র কর্নেল গুইলাম বার্নেট বলেন তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সরাসরি তথ্য সংগ্রহের জন্য ভারতের প্রতিরক্ষা কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন আমি ফহমদ দেলোয়ার হোসেন। একটু পুরাতন ইস্যুকে নতুন করে একটু তাজা করতে চাই, জি। এবং তাজা যদি করি তাহলে আমাদের পার্শ্ববর্তী একটা দেশের হাতে ঘাও লাগতে পারে। তারপরেও যেহেতু নিউজ হয়ে গেছে, আমি সকাল থেকে বিভিন্ন জায়গায় এটা দেখছিলাম, বিভিন্ন আপনার BBC, আল জাজিরা, তারপরে গার্ডিয়ানে দেখছিলাম, এই নিউজটা সবাই ফ্রন্ট পেজে রাখছে। নিউজটা খুবই ইন্টারেস্টিং। এই পাকিস্তান ভারত যুদ্ধের সময় যে ভারতীয় বিমানগুলো ভূপাতিত হয়েছে বলে পাকিস্তান দাবি করছে, সেটা নিয়ে ভারতের একটু লুকোচুরি খেলা। আর এখানে তো যুক্ত হয়ে গেছে যেহেতু ফ্রান্স, তো এই টোটাল বিষয় নিয়ে একটু দর্শকদের সাথে আজকে আলাপ করি আমরা। দর্শক, এটা একটা ইন্টারেস্টিং বিষয়, এটার মধ্যে আমাদের একটু পার্সোনাল ইস্যু আছে। কিরকম পার্সোনাল ইস্যু এটা আমি বলি। প্রথম কথা যেটা হচ্ছে, আপনি যেমন বলতেছিলেন এটা একটা পুরনো ইস্যু, আসলে ইস্যুটা পুরনো না। এটা জিনিসটা যেটা হয়েছে এটা সাম্প্রতিক ফ্রান্সের একজন কর্নেল উনি একটা বিবৃতি দিয়েছেন, একটা প্রেস কনফারেন্স করেছেন, যাতে করে এটা সমসাময়িক পর্যায়ে চলে এসেছে। সেটা হচ্ছে যে তারা জানতে চেয়েছে যে ভারত পাকিস্তান যুদ্ধে রাফাল যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে কিনা, সুনির্দিষ্ট তথ্য জানতে চেয়েছে। কেন জানতে চেয়েছে এটার একটা কারণ আছে, এটা আমি পরে ব্যাখ্যা করতেছি। দ্বিতীয় কথাটা বলি, সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের টক শোতে এই কথাটা এসেছিল যে রাফাল 3টা রাফাল যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এরকম যখন বলছিলাম, আমরা কিন্তু রেফারেন্স দিয়েছিলাম শেহবাজ শরীফের, পাকিস্তানের যে আরেক প্রধানমন্ত্রী, আবার একই সঙ্গে পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা যুদ্ধ বিষয়ক, ওনার রেফারেন্সে আমরা কথাটা বলেছিলাম। তারপরেও আমাদেরকে গালিগালাজ করা হয়েছে ভারতীয় বন্ধুদের পক্ষ থেকে যে 3টা যুদ্ধবিমান রাফাল সেটা কোথায় পাইলেন, এই সমস্ত আজে বাজে কথা বলা হয়েছে। তো যাই হোক, সেটার উত্তর আমরা দেই নাই। এখন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছি সেটা হচ্ছে যে একটা অদ্ভুত সিচুয়েশনে ভারত পড়ে গেছে। কীরকম? সেটা হচ্ছে ভারত যে কোনো কারণেই হোক স্বীকার করতেছে না যে পাকিস্তান বলতেছে যে 5টা যুদ্ধবিমানকে ভূপাতিত করা হয়েছে, বিধ্বংস করা হয়েছে। ভারত সেটা কখনোই সরাসরি স্বীকার করে নাই। এটা কি 4 দিনের যে যুদ্ধ, 4 দিনের যে যুদ্ধ সময়, ওই সময় যেটা হয়েছিল এইটা। তো এখন ভারত কখনোই স্বীকার করে নাই, তবে তাদের যে ইয়েটা আছে, তারা যে অস্বীকার করছে বিষয়টা তাও না। ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল মানে ভারত যখন যুদ্ধ চলতেছে তখন কিন্তু প্রেস ব্রিফিং হয়েছে, ব্রিফিং করছে, তারপরে ভারতীয় জেনারেলরা ব্রিফিং করছে, সেখানে 2জন ভদ্রমহিলাও ছিলেন। হ্যাঁ, ওই যে যারা অংশ নিয়েছেন, কর্নেল একজন। হ্যাঁ, তো এরা ওই ওই প্রেস কনফারেন্সে প্রশ্ন করার কোনো সুযোগ ছিল না। তারপরেও সাংবাদিকরা বলতেছিল যে এরকম যে করা হয়েছে এটার উত্তরটা কি, বলছে আর কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না। পরবর্তীতে রাজনাথ সিং, ভারতের মন্ত্রী রাজনাথ সিং, উনি একটা প্রেস ব্রিফিং করছে, উনিও কথা বলছে। বলা হয়েছিল যে ওনার এখানে প্রশ্ন করা যাবে, কিন্তু সেখানেও এই প্রশ্নের উত্তর পাওয়া যায় নাই যে হোয়েদার ফ্রান্স মেড রাফায়েল বিমানগুলো বিধ্বস্ত হয়েছে কি হয় নাই। কিন্তু তারা একটা জিনিস করছে, সেটা হচ্ছে কি, তাদের যেটা বলা হয়েছে যে এয়ার মার্শাল, ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল A.K. ভারতী এই বিষয়ে বিস্তারিত তথ্য না দিয়ে বলেছেন ক্ষতি যুদ্ধেরই একটা অংশ এবং আমরা আমাদের উদ্দেশ্য অর্জন করেছি। এখানে ওনার কথাটা কিন্তু এখানে স্পষ্ট, ক্ষতি যুদ্ধের একটা অংশ, তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। উই ডোন্ট নো, আমরা সত্যিকার অর্থে জানি না, আমরা কোনো কমেন্টও করতেছি না। বাট একটা জিনিস আছে, কিন্তু
অনেক বড় বড় ঘটনার মধ্যেও কিন্তু ছোট ছোট কাহিনী চলে আসে। আমরা যে জিনিসটা জানি যে একজন আরেকজন ফাইট করতেছে, একজন নিচে পড়ে গেছে, প্রত্যক্ষ দেখা যাচ্ছে যে নিচে পড়ে গেছে, কিন্তু পরে যখন আরেকজন এসে এটাকে ছাড়াইয়া দিল, তখন নিচে পড়া ব্যক্তি বলতেছে যে নিচে পড়লে কি হবে, আমি কিন্তু খামসি দিছি। এই যে বিষয়টা, এখন যাই হোক, আই ডোন্ট নো। আচ্ছা, এখন জিনিসটা যেটা হয়েছে, আমি একটু ইনফরমেশনের ভিতরে যাই, কারণ আমি জানি যে দর্শকরা খুবই সচেতন, ওনারা সব কিছুই চেক করবেন। আমরা কোনো ভুয়া কথা বলতেছি না, তথ্য নিয়েই কথা বলতেছি। যুদ্ধের সময় পার্লামেন্টে শেহবাজ শরীফ বলছে ভারতের 80টি বিমান বিশিষ্ট হামলায় আমাদের বাহিনী পূর্ব প্রস্তুত ছিল। এর মধ্যে আমরা কাশ্মীরে 2টি এবং ভারতের পাঞ্জাবের ভাতিন্ডায় 1টি বিমান গুলি করে নামিয়েছি। এটা হলো শেহবাজ শরীফের বিবৃতি। ভারতের মিডিয়া কিন্তু একটা অদ্ভুত কাজ করছে, সেটা হচ্ছে যে তারা এক ধরনের নীরবতা পালন করছে, এবং কিছু জিনিস যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কিন্তু প্রেস ব্রিফিং একটু আগে বললাম যে একেবারে নীরব ছিল। তো একটা পত্রিকা আছে দি হিন্দু সংবাদপত্রে প্রথমে যেটা দাবি করা হয়েছে সেটা হলো জম্মু এবং কাশ্মীরের আখনুর, রামবান এবং পাম্পুরে 3টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। দি হিন্দু কিন্তু সেটা বলছে, কিন্তু দেখেন বিবিসির রিপোর্টে কি বলে, পরে প্রতিবেদনটি রহস্যজনকভাবে তাদের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যম থেকে মুছে ফেলা হয় এবং কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। এটা কারণটা বুঝতে পারছেন? আর আন্তর্জাতিক মিডিয়া কি বলতেছে, নিউ ইয়র্ক টাইমস, রয়টার বলতেছে কাশ্মীরের ওয়াইয়ান গ্রামে একটি ফাইটার জেটের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, এবং স্থানীয় প্রশাসনিক সূত্রগুলো বলতেছে 3টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার তথ্য তারা দিছে। নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে বলছে, নিউ ইয়র্ক টাইমস, ভারতীয় বাহিনীর অন্তত 2টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, এবং স্থানীয় রিপোর্ট 3 জন সরকারি কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যাচ্ছে। এবং তারা আরও জানায় যে 1টি বিমান কাশ্মীরে এবং একটা পাঞ্জাবের ভাতিন্ডায় বিধ্বস্ত হয়েছে। আচ্ছা, উপগ্রহ চিত্র আছে, বর্তমানে ভূ উপগ্রহগুলি অনেক কাজ করে, সেই উপগ্রহ চিত্রের মাধ্যমেও কিছু তথ্য পাওয়া গেছে, কিছু প্রত্যক্ষদর্শীর কিছু বর্ণনা পাওয়া গেছে। তারা যেটা বলতেছে, কাশ্মীরের পুলওয়ামা ও পাম্পোর এলাকায়, একটু আগে একটা বললাম, পাম্পোর এলাকাগুলিতে যুদ্ধবিমানের ড্রপ ট্যাঙ্ক অন্যান্য যন্ত্রাংশ পড়ে থাকতে দেখা গেছে বলে রিপোর্ট করেছে স্থানীয় সাংবাদিকরা। বিবিসি, নিউ ইয়র্ক টাইমস এবং জেস ডিফেন্সের বিশেষজ্ঞরা এই ফুটেজ যাচাই করে জানিয়েছেন ধ্বংসাবশেষ সম্ভবত রাফাল বা মিরাজ 2000 যুদ্ধবিমানের অংশ। দর্শক, এখানে একটা কথা বলি, সেটা হলো যে রাফাল এবং মিরাজ দুইটাই কিন্তু ফরাসি নির্মিত, এবং ফুয়েল টাইম দুইটা একই রকম। এবং একটা জিনিস আছে, এই নামটাও একটু খেয়াল রাখবেন দর্শক, সেটা হলো ফ্রান্সের দাস ও এভিয়েশন। হয়তো আমাদের উচ্চারণে বিষয়টা ফরাসি উচ্চারণ আরেকটা। এই দাস ও এভিয়েশনই হচ্ছে রাফাল তৈরি করে, মিরাজও মনে হয় তারাই তৈরি করে। তো এটা কেন বলতেছি একটু পরে জানাচ্ছি। সেটা হচ্ছে যে আরেকদিকে যেটা বলতেছে যে যুদ্ধাস্ত্র, আধুনিক যুদ্ধাস্ত্র, এটার উপরে একজন গবেষক আছেন, রিসার্চ সার্ভিসেসের উনি কর্মী, ট্রেভর বেল ওনার নাম। উনি ওই যে চিত্রগুলি দেখেছেন, সেটা বলছে যে এটি সম্ভবত এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক, কিন্তু তা শত্রুপক্ষের গুলিতে ভূপাতিত যুদ্ধবিমান কিনা সেটার ব্যাপারে উনি নিশ্চিত করেননি, তবে এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক এইটা বলছে। ভারতীয় মিডিয়া যে মানে হিন্দুর যে রিপোর্টটা মুছে ফেললো, এবং আপনি একটা প্রশ্ন করতেছিলেন যে কেন, কারণটা কি, ফ্রান্স কেন জানতে চাইছে। এখন আমি বলি সেই প্রসঙ্গটা আসি, এর আগে জানাই যে ফ্রান্স কি বলছে। সেটা হচ্ছে যে ফরাসি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র কর্নেল গুইলাম বার্নেট বলেন, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সরাসরি তথ্য সংগ্রহের জন্য ভারতের প্রতিরক্ষা কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন। তিনি আরও জানান, রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাটি এখনও নিশ্চিত নয়, তবে তিনি জোর দিয়ে বলেন এই যুদ্ধবিমান ফরাসি সশস্ত্র বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। আচ্ছা, এই যে কথাটা বলছে, কেন এই টেনশনটা ক্রিয়েট হয়েছে, কেন ফ্রান্স জানতে চাচ্ছে যে আসলে কি যুদ্ধে রাফাল কি ধ্বংস হয়েছে কিনা, সেটার আমি আরো একটু পরে বলবো, দর্শকদেরকে একটু ইয়েতে রাখি, রহস্যের মধ্যে রাখি। এর আগে আমি আরেকটা ইন্টারেস্টিং কথাটা বলি, সেটা হচ্ছে কি, ভারতীয় যুদ্ধবিমান পতিত হয়েছে কি হয় নাই, এই বিষয়টা ভারতে অস্বীকার করলেও, বা অস্বীকার করা ঠিক না, মানে চুপচাপ থাকছে, এড়িয়ে গেছে। কিন্তু একজন বিজেপি নেতা, উনি হচ্ছেন সুব্রামানিয়াম স্বামী, উনি
শুধু স্বীকারই করেন নাই, বরং ফরাসি নির্মিত রাফাল যুদ্ধ বিমানের কর্মক্ষমতা নিয়েও প্রশ্ন তুলছেন। এটা হলো জি নিউজের খবর, জিও নিউজের। গণমাধ্যমে উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন সুব্রমণিয়ান স্বামী। উনি বলছেন ভারতীয় বিমান বাহিনীর 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান, সরাসরি বলছেন। এবং এই বিমান যুদ্ধে ভারতীয় বিমানগুলি পরাজিত হয়েছে। এটা কিন্তু সুব্রমণিয়ান স্বামীর বক্তব্য, এটা আমাদের বক্তব্য না প্লিজ। কারণ পাকিস্তান চীনা যুদ্ধ বিমান ব্যবহার করেছিল, যা ফ্রান্সের তৈরি ভারতীয় বিমানগুলির চাইতে অনেক ভালো পারফর্ম করেছে। স্বামী স্পষ্ট ভাষায় বলছেন চীনা বিমানগুলো ভালো ছিল, কিন্তু ফরাসিগুলি নয়। ভারতের প্রয়োজন অনুযায়ী রাফাল তেমন উপযোগী নয়। এরপরে দেখেন ওই যে প্রশ্নটা নিয়ে আমরা খেলা করতেছি যে জানাচ্ছি না এখনো, সেই প্রসঙ্গটাতে আসি। তিনি বিতর্কিত রাফাল চুক্তি প্রসঙ্গে দুর্নীতির গুরুতর অভিযোগ এনেছেন। আমি আপনাকে মনে আছে কথা বলছিলাম না একবার, যে এই যে যুদ্ধ শুরু হয়ে গেল, এর মধ্যে ভারতের কাছে 36টা রাফাল যুদ্ধ বিমান আছে, আরও 26টা তাদের কেন দরকার? এটাও তো একটা প্রশ্ন, এখানে নিয়েও তো প্রশ্ন উঠতে পারে। দর্শকদের অবশ্যই মনে আছে, আমরা কিন্তু এই প্রসঙ্গ শুরুর দিকেই আমরা বলছিলাম। উনি স্বামী, এই সুব্রমণিয়ান স্বামী দৃঢ়ভাবে দাবি করেন রাফালে দুর্নীতি হয়েছে, যার তদন্ত মোদি প্রধানমন্ত্রী থাকাকালীন হবে না। ইট ইজ ক্লিয়ার। এখন মনে করেন আপনারা গালিগালাজ করেন, স্বাগত জানান, যা কিছুই হোক, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হলো যে আমরা যেটা বলেছিলাম আলটিমেটলি সেই দিকেই কিন্তু ঘটনা মন নিছে। এখন আসেন সেই প্রশ্নটা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে কেন। দেখেন, আমি যে জিনিসটা বলতেছিলাম, যখন এই যুদ্ধ অবস্থা তার ঠিক আগে রহস্যজনকভাবে 36টা রাফাল বিমান ভারতের ইয়েতে আছে, যুদ্ধবহরে আছে, আরও 26টা তাদেরকে করার জন্য তারা এই দাসো এভিয়েশন ফ্রান্সের সাথে তারা একটা চুক্তি করলো, এবং এগুলির দাম কিন্তু বহু $672 বিলিয়ন এরকম একটা বিষয়। এখন মনে করেন এই 26টা যে তারা কিনবে, এখন যে যুদ্ধের সময় যে 3টা রাফাল বিমানিয়া হইলো, তার মানে প্রমাণ হইল যে এইগুলি অতটা কার্যকর না। চীনের আক্রমণের, চীনের তৈরি জেটের কাছে এগুলি খুব একটা কার্যকর না। যদি এটা কার্যকর না হয় তাহলে তো তারা কিনবে না। তারা তো এটা তো চুক্তিটা হলো যেটা, সেটা হলো 2030-এর ভিতরে আরো 26টা বানায়া ভারতকে দিবে। এখন ভারতের ভিতরে কথা উঠছে, তাহলে এটা তো কার্যকর হচ্ছে না, তাহলে এটা আমরা কেন কিনবো? কিন্তু এই কথাটা ভারত তো কইতেও পারতেছে না, কারণ ওটা কইলে আরেকটা প্রেস্টিজ ইস্যু, ইজ্জত কথা যে আমরা পাকিস্তানের কাছে, তাহলে পাকিস্তান যেটা বলতেছে এটা কারেক্ট, তোমরা এই মিথ্যা কথা বলছো, এই কথাটা তো স্বীকার করতে হয়। তাহলে এই জিনিসটা কি হইলো, আসতেও কাটে যাইতেও কাটে। আমি যদি এখন অস্বীকার করি যে না রাফাল ধ্বংস হয় নাই, এই যে ফরাসিরা যে এটা কথাটা বলছে, তার কারণ তো কনসার্ন এইটাই, এই জায়গাতে যে তাদের কাছে ইঙ্গিত গেছে বা ইনফরমেশন গেছে যে এই যে আমরা 26টা কিনবো কইছিলাম, এটা এখন আমরা কিনবো না, এই টাইপের একটা বিষয় হয়েছে। এই কারণে ফ্রান্স বলছে তাহলে তুমি সরাসরি তথ্য দাও। এমনও তো হইতে পারে যে আমার যন্ত্র আমি যেটা বানাইছি সেটা আমার যথেষ্ট ভালো, তুমি অপারেট করতে পারো না, এটাও তো হইতে পারে। মানে এই যে জায়গাটা হয়ে গেছে, এটা ভারতের জন্য একটা অদ্ভুত একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। তারা স্বীকারও করতে পারতেছে না, অস্বীকারও করতে পারতেছে না। আজকে আমরা দর্শক আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি ভাবতেছেন এই বিষয়গুলি নিয়ে। এবং আরো একটা কথা আমি বলে শেষ করি, সেটা হচ্ছে যে আরো একটা সুন্দর ইনফরমেশন আছে, আমরা এটা নিয়ে আজকে কথা বলতে পারবো না, আমরা হয়তো আগামী দিন কথা বলবো। সেটা হইলো, আমরা যেটা জানি ভারত পাকিস্তান যুদ্ধটা ট্রাম্প থামায় দিচ্ছেন, কিন্তু আমরা এটা জানি না ট্রাম্পকে এখানে এঙ্গেজ করলো কে। কারণ ট্রাম্প কিন্তু শুরুর দিকে বলতেছিল যে ভাই তোমরা দায়িত্বশীল আচরণ করো, তোমরা নিজেরা এটা করো। এখন একটু জিনিসটা বলি, সেটা হচ্ছে যে কিছু ইনফরমেশন বেরোচ্ছে যে ট্রাম্পকে অ্যাক্টিভ করার পিছনে কারা সক্রিয় ভূমিকা পালন করছে। ভারত এখানে তৃতীয় কোনো দেশের মাধ্যমে ট্রাম্পের কাছে সেই ফরিয়াদটা জানিয়েছিল কিনা, নাকি পাকিস্তানের পক্ষ থেকে গেছিল, এই বিষয়টা নিয়ে আমরা নেক্সট টক শোতে আমরা আলাপ করব। আমার মনে হয় যে আজকের শোটা আমরা এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন এবং আমাদের জন্য আমাদেরকে জানাবেন আমাদের আলোচনা কেমন হচ্ছে। আপনারা এই বিষয়গুলি নিয়ে আমরা আবারও কথা বলবো অন্য আরেকটা বিষয় নিয়ে আগামীতে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।